এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 11:30টার কাছাকাছি এবং ট্রেনে রয়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। পৌশালীদির বাড়িতে এসেছিলাম শান্তিপুরে, এবং এত রাত্রে সত্যি কথা বলতে আমি কখনো ট্রেনে ট্রাভেল করিনি। তো ট্রেনের মরশুমটা খুব ভালো লাগলো, যার জন্যই মনে হলো না এই বিষয়টা ট্রেনের মধ্যেই আলোচনা করা যাক। আমি ভেবেছিলাম কালকে কথা বলবো, কালকে সকাল সকাল যেই আপডেটটা আসবে সেটা যেমন তৎক্ষণাৎ আমি দেওয়ার চেষ্টা করি, তো সেরকমই আর কি। কালকে ভেবেছিলাম দেবো, সন্ধ্যেবেলা দেওয়ার একটা প্ল্যান করছিলাম, কিন্তু মনে হলো না কালকে একেবারে সকালেই দিই। তো এখন যেহেতু একটু ফাঁকাই রয়েছি, মানে ট্রেনে বসে বসে পুরো ফাঁকা ট্রেন হলে যা হয়, একটা ভালো শীতকালের আবহাওয়া পেলাম। ট্রেনের এই যে দরজার সামনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ ভিডিওটা করছি। তো এই ভিডিওটায় কথা বলতে এসেছি শাহরিয়ার শাকিল, আলফায়ের প্রযোজক। তিনি বরবাদ নিয়ে একটা ছোট্ট মানে কথা বলেছেন, ছোট্ট একটা মানে কি বলবো বার্তা দিয়েছেন, এটা আমার সত্যি মানে শুনে খুব ভালো লাগলো। এটাই হওয়া উচিত, প্রত্যেকটা প্রযোজক প্রত্যেকটা পরিচালকদের এরকমই মানবিকতাটা থাকাটা দরকার। কাউকে না মানে অপমান করে, কাউকে ছোট না করে একদম সোজাসুজি ভাবে যেটা বলা দরকার সেটাই মানে পরিষ্কার স্ট্রেট কাট বলাটাই উচিত। আমি অন্তত পার্সোনালি এটাই মনে করি। তো বিষয়টা হচ্ছে, প্রযোজক শাহরিয়ার শাকিলকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যে বরবাদ নিয়ে আপনি কি বলতে চান, এবং বরবাদটা কি আপনার কাছে কোথাও গিয়ে মানে একটা পাল্টাপাল্টি বা দ্বন্দ্ব বা কম্পিটিটর হিসেবে মনে করছেন বরবাদ সিনেমাটাকে? তো তিনি বলেন যে যেহেতু শাকিব খান তার খুবই ক্লোজ, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের সঙ্গে যেহেতু রায়ান রাফির সঙ্গে তিনি সিনেমা করছেন, এই কুরবানি ঈদে যে সিনেমাটা আসছে তাণ্ডব, সেটাও আর কি মানে তিনি প্রোটাগনিস্ট, শাকিব ভাইয়ের ক্যারেক্টারটা প্রোটাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে। তো কখনোই তিনি বরবাদকে প্রতিদ্বন্দ্ব বা যেটা আমরা বলি যে কম্পিটিটর তিনি মনে করছেন না, এবং বরঞ্চ তিনি বরবাদের জন্য শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। শুধুমাত্র বরবাদ নয়, বরবাদের সঙ্গে সঙ্গে মানে দাগির সঙ্গে সঙ্গে যে কটা সিনেমা আসছে, দাগি, বরবাদ, তারপরে পিনিক, যাই হোক না কেন প্রত্যেকটা ছবির নাম মেনশন করেনি, বাকিগুলো প্রত্যেকটা ছবিকে তিনি শুভেচ্ছা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এবং এটা সত্যি কথা বলতে একজন প্রযোজক হিসেবে তিনি যে এই বার্তাটা দিয়েছেন সাংবাদিকদের কাছে, এটা খুব ভালো লাগলো। মানে আমি আজকে এর সঙ্গে ছবি করছি বলে একে ভালো রকমভাবে প্রশংসা করব, আবার এর সঙ্গে যখন ছবি করছি না, অন্য কোনো অভিনেতার সঙ্গে ছবি করছি, আমি একে উল্টোপাল্টা বলবো, এই মানবিকতায় না চলাটাই আমি অন্তত মনে করি বেটার। এবং প্রযোজকদের কথাবার্তা শুনেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি তাদের মানে মস্তিষ্কে কি চলছে। তো সেই অনুযায়ী আমি দেখলাম শাহরিয়ার শাকিল একদম স্ট্রেট কাট অ্যান্সার দিয়েছেন। কোনো ছবিকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি মানছেন না, মানে ধরছেনই না, দ্বন্দ্ব ফন্দ এইগুলোর দিকে যাচ্ছেনই না। তিনি একদম শুভেচ্ছা বার্তা দিয়েছেন বরবাদ থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমাকে। আমি তো বেশ আমার ভালোই লাগলো ইন্টারভিউটা নিয়ে, এবং যেহেতু তাণ্ডব আসছে কুরবানি ঈদে রাজ করতে, তো সেটা নিয়েও তো তিনি পার্সোনালি এক্সাইটেড রয়েছেন, কারণ তিনি বলে দিয়েছেন সেখানে প্রোটাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে শাকিব ভাইয়া। শাকিব ভাইয়ের সঙ্গে যেহেতু তার সম্পর্ক খুব ভালো। তো যাই হোক, মানে এই রোজার ঈদে দাগি, বরবাদ, পিনিক, যে সমস্ত ছবি আছে, জঙ্গলি, সবকটা ছবি তাদের বাংলা চলচ্চিত্রের ছবি, বাংলার ছবি, প্রত্যেকটা ছবি ভালো ব্যবসা করুক, এটাও তিনিও চান। এবং আমিও একজন সাধারণ দর্শক বা সাকিবিয়ান হিসেবে এটাও চাই যে আজকে একটা খবর শুনলাম আর কি, মধুমিতা সিনেমা হল নাকি পুরোপুরি আর চলবে না। মধুমিতা সিনেমা হলে শাকিব খানের সিনেমা ছাড়া আর কোনো সিনেমা চলেই না, এটা আমরা দেখেছি। তো সিনেমাই যেখানে চলে না, সিনেমা হচ্ছেই না, মানে সিনেমা হলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, তো সিনেমা হলের মালিকরা কি করবে? মধুমিতা সিনেমা হল নাকি উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে এই রোজার ঈদের পর থেকে। মানে বরবাদ, দাগি ফাগি এগুলোই হয়তো আসবে, বরবাদ সব থেকে বেশি শো পাবে যেহেতু সিঙ্গেল স্ক্রিন। তো এটা হওয়ার পর আর কোনো মানে আর কি উপায় নেই, সিনেমা হলই পুরো বন্ধ হয়ে যাবে। এটা হয়তো কোনো শপিং মলে পরিণত হবে, যেমনটা আমাদের এখানে কলকাতার মিত্রা সিনেমা হলের সঙ্গে হয়েছে। মিত্রা সিনেমা হল আমার প্রথম সিনেমা দেখা ছিল আর কি, পরাঞ্জয় জলিয়ারে দেবদাস সিনেমা। একটা নস্টালজিয়া কাজ করে, মানে এটা আমাদের এখানে হয়েছে, আমি জানতাম বাংলাদেশেও হবে, কিন্তু মধুমিতা খুব নাম করা সিনেমা হল। তো এইরকম নাম করা সিনেমা হল যখন বন্ধ হয়ে যায় না, খারাপ লাগে ভাই, এত বড় একটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এই রোজার ঈদেই হয়তো মানে লাস্ট সিনেমা আমরা দেখতে পারবো, বরবাদই হয়তো ইয়েতে দেখতে পারবো মধুমিতা সিনেমা হলে। খারাপ লাগছে শুনে একদিকে। তোমরা কি বলতে চাও এই বিষয়টাকে নিয়ে? কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য আজকের মতো এইখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টেক কেয়ার।